সুকন্যা সমৃদ্ধি নিউ রুলস। 31শে মার্চের মধ্যে এটি না করলে পিপিএফ, এনপিএস সহ সুকন্যা অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। বিজ্ঞপ্তি জারি করল সুকন্যা সমৃদ্ধি নিউ রুল। যারা বিভিন্ন মাইক্রো সেভিংস স্কিমে বিনিয়োগ করছেন তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা পিপিএফ, সুকন্যা সমৃদ্ধি যোজনা বা এসএসওয়াই এবং এনপিএস বা ন্যাশনাল পেনশন সিস্টেম এই বিনিয়োগকারীরা জরিমানা এবং অন্যান্য ক্ষতির সম্মুখীন হতে পারেন। আপনারও যদি এই স্কিমগুলিতে একটি অ্যাকাউন্ট থাকে কিন্তু আপনি এই আর্থিক বছরে এখনও এটিতে টাকা জমা না করেন, তাহলে অ্যাকাউন্টটি সক্রিয় রাখার জন্য আপনার কাছে 31শে মার্চ পর্যন্ত সময় আছে। আপনি ন্যূনতম বার্ষিক আমানত মিস করলে আপনার অ্যাকাউন্ট ফ্রিজ হতে পারে, আপনাকে জরিমানাও দিতে হতে পারে। এছাড়াও আপনি ট্যাক্স বাঁচানো থেকেও বঞ্চিত হতে পারেন। প্রকৃতপক্ষে পিপিএফ, এনপিএস এবং সুকন্যা সমৃদ্ধি যোজনার ন্যূনতম জমা করার শেষ তারিখ প্রতি আর্থিক বছরের 31শে মার্চ। তার মানে 2023-24 আর্থিক বছরের জন্য এই তারিখটি 31শে মার্চ 2024। পাবলিক প্রভিডেন্ট ফান্ড রুলস 2019 অনুসারে পিপিএফ অ্যাকাউন্টধারীদের প্রতি আর্থিক বছরে অ্যাকাউন্টে কমপক্ষে 500 টাকা জমা দিতে হবে। ন্যূনতম পরিমাণ জমা না হলে পিপিএফ অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। অ্যাকাউন্ট বন্ধ হওয়ার পর ঋণ এবং আংশিক উত্তোলন পাওয়া যায় না। শুধু তাই নয়, এই ধরনের অ্যাকাউন্ট সম্পূর্ণ বন্ধ না হওয়া পর্যন্ত আপনি আর নতুন অ্যাকাউন্ট খুলতে পারবেন না। বন্ধ পিপিএফ অ্যাকাউন্ট আবার খোলা যেতে পারে, তবে আপনাকে প্রতি বছর 50 টাকা জরিমানা দিতে হবে। জরিমানা ছাড়াও ব্যক্তিকে বার্ষিক ন্যূনতম 500 টাকা জমা দিতে হবে। ন্যূনতম আমানত পূরণ না করার কারণে অ্যাকাউন্টটি বন্ধ হয়ে গেলে অ্যাকাউন্টটি পুনরায় চালু করার জন্য প্রতি বছর জমা দিতে হবে 550 টাকা। সুকন্যা সমৃদ্ধি যোজনা আপনার প্রিয় কন্যার ক্যারিয়ার এবং বিয়ের জন্য আর্থিক ব্যবস্থা করার জন্য একটি ভালো বিকল্প হিসেবে বিবেচিত। আপনার যদি সুকন্যা সমৃদ্ধি যোজনার একটি অ্যাকাউন্ট থাকে তাহলে আপনাকে বছরে সর্বনিম্ন 250 টাকা দিতে হবে। এই পরিমাণ জমা না হলে অ্যাকাউন্টটি বন্ধ হিসাবে বিবেচিত হবে। অ্যাকাউন্ট পুনরায় খোলার জন্য প্রতি বছর 50 টাকা জমা দিতে হবে। এছাড়াও ন্যূনতম 250 টাকা জমা দিতে হবে। আপনি যদি 2023-24 আর্থিক বছরে পুরনো কর ব্যবস্থার অধীনে কর দেওয়ার কথা ভাবছেন, তাহলে পিপিএফ এবং সুকন্যা স্কিমে বিনিয়োগ করলে ট্যাক্স সাশ্রয় হয়। আয়কর আইনের ধারা 80C অনুযায়ী 1.5 লক্ষ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যায়। 80C এর অধীনে ছাড়ের সুবিধা গ্রহণ করে করের বোঝা কমাতে 31শে মার্চ 2024-এর মধ্যে বিনিয়োগ করা উচিত। প্রতি আর্থিক বছরের জন্য কর সাশ্রয় বিনিয়োগের শেষ তারিখ 31শে মার্চ। আপনি যদি এই তারিখের মধ্যে বিনিয়োগ না করেন তাহলে আপনি সেই আর্থিক বছরের কর ছাড় দাবি করতে পারবেন না। তো বন্ধুরা, যাদের এই পিপিএফ অ্যাকাউন্ট বা সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট আছে তাদের অ্যাকাউন্টে অবশ্যই আপনাদের যে প্রতি বছর ন্যূনতম টাকা জমা করার যে নিয়ম সেটি জমা করুন, না হলে আপনি যে সমস্ত সুবিধাগুলো পাওয়ার কথা সেগুলো পাবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।